হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকে আমি নর্মাল একটা ছবিকে কীভাবে এরকম এডিট করবেন স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে তার স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো। এরকম এডিট স্ন্যাপচ্যাট অ্যাপসের মাধ্যমে খুব সহজ ইজিলি করা যায়। আপনাদের মধ্যে যারা এই ধরনের ফটো এডিট করতে চান তারা পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিছু শিখতে পারবেন। অলরাইট বন্ধুরা, প্রথমে আপনাদের ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপটা ওপেন করে নেবেন। সো অ্যাপটা ওপেন করার পর এখান থেকে আপনার প্লাস বাটন ক্লিক করবেন, দেন আপনার গ্যালারি ওপেন করাবেন। দেন এখান থেকে আপনি যে ছবিটি এডিট করতে চান ওই ছবিটি সিলেক্ট করে নেবেন। তো গাইস, আমি এখান থেকে ছবিটি সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে আপনাদের কাজ হচ্ছে এখান থেকে টুল অপশন পেয়ে যাবেন, টুল অপশনে ক্লিক করবেন। সো এরপর আপনারা এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। তো সেখান থেকে আপনারা উপরে পেয়ে যাবেন টিএন ইমেজ। তো আপনার টিএন ইমেজে ক্লিক করবেন। সো টিএন ইমেজে ক্লিক করার এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। সো সবার উপরে আছে ব্রাইটনেস, তো সেটা আপনারা 60 প্লাস করে নেবেন। তো আমি প্লাস 60 করে নিচ্ছি। সো এরপর আপনারা নিচে পেয়ে যাবেন কন্ট্রাস্ট, তো সেটা আপনারা প্লাস 20 করে নেবেন। অলরাইট, এরপর আপনারা পেয়ে যাবেন নিচে স্যাচুরেশন, তো সেটা আপনারা -20 করে নেবেন। ওকে গাইস, -20 করার পর এখান থেকে আপনার টিকমার্ক পেয়ে যাবেন, টিকমার্কে ক্লিক করবেন। তো টিকমার্কে ক্লিক করার পর এখানে আপনার উপরে পেয়ে যাবেন এডিট অপশন, এডিটে ক্লিক করবেন। সো এখান থেকে আপনার ভিউ এডিটসে ক্লিক করবেন। অলরাইট, ভিউ এডিটসে ক্লিক করার পর এখানে আপনার টিএন ইমেজ দেখতে পাবেন। সো আপনার টিএন ইমেজে ক্লিক করবেন, দেখা সেখান থেকে আপনার ব্রাশ এখানে ক্লিক করে দিবেন। ওকে গাইস, ব্রাশ এখানে ক্লিক করার পর এখান থেকে আপনার টিএন ইমেজটা 100 রেখে দিবেন। 100 রাখার পর আপনার ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিও, তাহলে আপনার ফেস এবং স্ক্রিনের কালারটা সুন্দর হয়ে যাবে বা চেঞ্জ হয়ে যাবে। তো গাইস, আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি আরামসে। Finding life along the way, melodies we haven't played. No, I don't want no rest. Echoing around these walls, fighting to create a song. অলরাইট বন্ধুরা, ব্রাশ করা কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাকে চলে আসবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে টুল অপশন পেয়ে যাবো, আবার টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো। তো আমরা এখান থেকে লেন্স ব্লারে ক্লিক করবো। দেন লেন্স ব্লারে ক্লিক করবো, এই যে টুপিং ইউজ করে কমিয়ে নেবেন এভাবে। দেন কমার পর এখান থেকে আপনারা 2 নম্বরের ট্রানজিশন পেয়ে যাবেন, এটাকে আপনারা 0 করে নেবেন। সো এখান থেকে আপনারা নিচে পেয়ে যাবেন বিগ নাইট স্টেট, তো সেটাকে আপনারা 0 করে নেবেন। 0 করার পর এখান থেকে আপনারা ছবির যে কোনো এক পাশে কর্নার নিচে রাখিয়ে দিবেন। তো আমি এখানে বাম পাশের নিচে কর্নার রেখে দিচ্ছি। সো এখানে রাখার পর আপনারা উপরে দেবেন ব্লার স্টেট, তো সেটা আপনারা +70 করে নেবেন। ওকে গাইস, +70 করার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। অলরাইট, এখান থেকে আমরা উপরে এডিট অপশন পেয়ে এডিটে ক্লিক করবো। সো এখান থেকে ভিউ এডিটসে ক্লিক করে দিব এবং এখান থেকে আমরা লেন্স ব্লারে ক্লিক করবো। দেন এখান থেকে ব্রাশ এখানে ক্লিক করে দিব। সো এরপর আমরা এখান থেকে লেন্স ব্লারটা 100 রেখে দেবো। 100 টাকা পর আমাদের সাবজেক্টটাকে রেখে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্রাশ করে নেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে। তো আমি সাবজেক্টে রেখে আরামসে ব্যাকগ্রাউন্ডটা ব্রাশ করে নিচ্ছি। Turn us to thousands, and we'll grow in number. Fueled by them to see the horizon. Turn us to thousands, and on we'll go. অলরাইট বন্ধুরা, ব্রাশ করে কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাকে চলে আসবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে টুল অপশন পেয়ে যাবো, আবারও টুল অপশনে ক্লিক করবো। সো এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা বিনটাকে একটা অপশন পেয়ে যাবেন, বিনটাকে ক্লিক করে দিবেন। অলরাইট, বিনটাকে ক্লিক করে এখানে আপনারা অনেকগুলো ইফেক্ট দেখতে পাবেন। তো সবার শেষে আছে 12 নম্বর ইফেক্ট, তো আপনার 12 নম্বর ইফেক্টটা সিলেক্ট করে নেবেন। দেন 12 নম্বর ইফেক্টে সিলেক্ট করে এখান থেকে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন। দেন এখানে আপনারা স্যাচুরেশন পেয়ে যাবেন, তো সেটাকে আপনারা -100 করে নেবেন। সো আমি -100 করে নিচ্ছি। দেন -100 করার পর এখান থেকে আমরা টিকমার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে আমরা এডিট অপশন পেয়ে যাবো, উপরে এডিট অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ভিউ এডিটসে ক্লিক করবো। অলরাইট, ভিউ এডিটসে ক্লিক করার আমরা এখান থেকে বিনটাকে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। সো ব্রাশ এখানে ক্লিক করার এখানে আমরা বাম পাশে নিচে কর্নার পেয়ে যাবো ইনভার্টে ক্লিক করে দিব। অলরাইট, ইনভার্টে ক্লিক করার আমরা এখান থেকে ছবিটা জুম করে নেবো। দেন আমরা বিনটাকে 0 রেখে দিব। তারপর আমরা ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনের কালারটা ঠিক থাকবে। তো আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা করে নিচ্ছি আরামসে। Love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. তো ব্রাশ করে কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে টিকমার্কে ক্লিক করবো। সো এখান থেকে ব্যাকে চলে আসবো। অলরাইট, ব্যাকে আসার পর এখান থেকে আমরা টুল অপশন পেয়ে যাবো, আবার টুল অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সিলেক্টিভ একটা অপশন পেয়ে যাবো, সিলেক্টিভে ক্লিক করবো। সো সিলেক্টিভে ক্লিক করে আমাদের ফেসটা একটু ব্রাইটনেস বাড়ানো দরকার, তো আমরা ফেসটা সিলেক্ট করে নিব প্রথমে। অলরাইট, ফেসটা সিলেক্ট করে আমরা এখান থেকে টুপিং ইউজ করে এটা কমিয়ে নিব, এইটুকু রেখে দিব। দেখা এখান থেকে আমরা ব্রাইটনেসটা হালকা বাড়িয়ে দিব। তো আমি ব্রাইটনেসটা +20 করে নিচ্ছি। ওকে, তারপর আমরা কন্ট্রাস্ট এখান থেকে হালকা প্লাস করে নেব। তো আমি +10 করে নিচ্ছি। সো এরপর আমরা নিচে পেয়ে যাবো স্যাচুরেশন, তো আমরা এটাকে -10 করে নিচ্ছি। ওকে, এরপর আমরা কিন্তু আবার প্লাস বাটন ক্লিক করবো। দেন আমাদের পরবর্তী হাতটা সিলেক্ট করে নিব। তো আমি হাতটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার আমরা এখান থেকে টুপিং ইউজ করে এটা কমিয়ে নিব এভাবে। দেন এখান থেকে আমরা ব্রাইটনেসটা +20 করে নেব। ওকে, এরপর আমরা এখান থেকে কন্ট্রাস্টটা হালকা বাড়িয়ে দিব। তো আমি এখান থেকে +10 করে নিচ্ছি। ওকে, এরপর আমরা স্যাচুরেশনটা হালকা মাইনাস করে নিব। তো আমি স্যাচুরেশনটা এখান থেকে -10 করে নিচ্ছি। অলরাইট, এরপর আমরা কিন্তু টিকমার্কে ক্লিক করে দিব। সো এরপর আমরা কিন্তু আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পারবো।
সো এখানে উপরে পেয়ে যাবো আমরা কারবাস, তো guys আমরা কারবাসে ক্লিক করে দিব। কারবাসে ক্লিক করার পর এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, তো guys আমরা এখান থেকে কালার অপশনে ক্লিক করব। সো কালার অপশনে ক্লিক করে এখানে আমরা 5টা কালার দেখতে পাবো, তো guys আমরা এখান থেকে ব্লু কালারটা সিলেক্ট করে নেব। সো guys ব্লু কালারটা সিলেক্ট করার পর এখান থেকে আমরা একটু হালকা আপ করে নেব, উপরের দিকে উঠিয়ে নেব, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে। তো guys আমি হালকা উপরে করে নিচ্ছি। তো এখান থেকে আমরা এই কালারটা এইভাবে রেখে দিব। দেন এখানে রাখার পর আমরা এখান থেকে আবারও কালার অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা রেড কালারটা সিলেক্ট করে নেব। রেড কালারটা সিলেক্ট করবো, আমরা এখান থেকে একটু ডাউনও করে নেবো, হালকা একটু ডাউনে রাখবো, নিচে রাখবো। সো আমরা এইটুকুর মধ্যে রেখে দিব। দেন এইটুকু রাখার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে আমরা বিউটিতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা কারবাসে ক্লিক করবো এবং এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব। ওকে, এরপর আমরা এখান থেকে ইনভার্ট অপশন পেয়ে যাবো, ইনভার্টে ক্লিক করে দিব। সো গাইস ইনভার্টে ক্লিক করার পর এখান থেকে আমরা কারবাসটা 0 করে নিব। 0 করার পর আমরা ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ফেস এবং স্ক্রিনের কালারটা ঠিক থাকবে। তো guys আমি ফেস এবং স্ক্রিনের মধ্যে ব্রাশটা অ্যাপ্লাই করে নিচ্ছি। See the horizon, turn us to thousands, and we'll grow in number, fueled by ওকে গাইস, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অনেকগুলো অপশন দেখতে পাবো, তো আমরা এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিব। সো ডিটেলসে ক্লিক করবো, এখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন। তো সবার উপরে আছে স্ট্রাকচার, তো গাইস এটাকে আপনারা +10 করে নেবেন। তো গাইস আমি +10 করে নিচ্ছি। অলরাইট, +10 করার পর এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো শার্পিং, তো গাইস এটাকে আপনারা +7 করে নেবেন। অলরাইট, এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো এরপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। সো গাইস এখান থেকে আমরা নিচে পেয়ে যাবো ডাবল এক্সপোজার, ডাবল এক্সপোজার ক্লিক করবো। অলরাইট, ডাবল এক্সপোজার ক্লিক করার এখান থেকে আমরা প্লাস বাটন পেয়ে যাবো, প্লাস বাটন ক্লিক করবো। দেন এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবো পিঙ্ক কালার। তো গাইস এই ব্যাকগ্রাউন্ডটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো গাইস আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিচ্ছি। অলরাইট, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার এখান থেকে আমরা স্টাইল অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সবার শেষে ওভারলে অপশনে ক্লিক করে দিব। সো ওভারলেতে ক্লিক করার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। অলরাইট, এরপর আমরা এখান থেকে উপরে এডিট অপশন পেয়ে যাবো, এডিটে ক্লিক করবো। সো এখান থেকে বিউটিতে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা উপরে পেয়ে যাবো ডাবল এক্সপোজার, ডাবল এক্সপোজার ক্লিক করবো। সো এখান থেকে আমরা ব্রাশ এখানে ক্লিক করে দিব এবং ব্রাশ এখানে ক্লিক করার আমরা ছবিটাকে জুম করে নেবো। দেন এখানে আমরা ডাবল এক্সপোজারটাকে 25 করে নেবো। সো আমাদের ঠোঁটের উপর ব্রাশটা অ্যাপ্লাই করে দিব, তাহলে আমাদের ঠোঁটের কালারটা চেঞ্জ হয়ে যাবে, পিঙ্ক কালার চলে আসবে ঠোঁটের মধ্যে। তো আমি ঠোঁটের উপর ব্রাশটা করে নিচ্ছি আরামসে। ওকে, তারপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। সো এখান থেকে ব্যাগে চলে আসবো। সো তারপর আমরা এখান থেকে আবার টুল অপশন পেয়ে যাবো, টুল অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। সো ডাবল এক্সপোজারে ক্লিক করে এখান থেকে আমরা প্লাস বাটনে ক্লিক করে দিব। দেন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। তো এখান থেকে একটা পিএনজি আপনাকে অ্যাড করতে হবে। তো এই পিএনজিটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, আপনারা সেখান থেকে চেক করে ডাউনলোড করে নেবেন। তো আমি পিএনজি অ্যাড করে নিচ্ছি। ওকে, পিএনজি অ্যাড করার পর আমরা এটাকে ছোটো করে নিব হাতে টু ফিঙ্গার ইউজ করে। তো আমি এভাবে ছোটো করে নিচ্ছি। সো ছোটো করার পর আপনারা এটাকে এরকমভাবে রেখে দিবেন। তো আমি যেভাবে রাখতে ঠিক এইভাবে রেখে দিবেন। সো গাইস এখানে রাখার পর আমরা এখান থেকে স্টাইল অপশন পেয়ে যাবো, স্টাইলে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে আমরা লাইটিংয়ে ক্লিক করে দিব। সো লাইটিং ক্লিক করবো, এখান থেকে আমরা অপোজিটের মধ্যে টাচ করবো। দেন গাইস এখানে অপোজিটটা হালকা কমিয়ে নিব। তো আমি কমিয়ে নিচ্ছি হালকা। সো আমি অপোজিটে এরকম রেখে দিচ্ছি। দেন এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করবো। অলরাইট, এরপর আমরা এখান থেকে আবার টুল অপশনে ক্লিক করবো। সো এখান থেকে আমরা ডাবল এক্সপোজারে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা আবার প্লাস বাটন ক্লিক করে আবার এই পিএনজি অ্যাড করে নিব। তো আমি পিএনজি অ্যাড করে নিচ্ছি। সো পিএনজি অ্যাড করে এটাকে আমরা ছোটো করে নিব হাতে টু ফিঙ্গার ইউজ করে। দেন গাইস এটাকে আপনারা এই পাশটা রেখে দিবেন। সো আমি এই পাশটা রেখে দিচ্ছি। ওকে, এখানে রাখার পর আপনারা এখান থেকে স্টাইল অপশন পেয়ে যাবেন, স্টাইলে ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা লাইটিংয়ে ক্লিক করে দিবেন। অলরাইট, লাইটিং ক্লিক করার এখান থেকে আমরা অপোজিটের মধ্যে ক্লিক করবো। সো এখান থেকে আমরা অপোজিটটা কমিয়ে নিব। তো আমি অপোজিটটা কমিয়ে নিচ্ছি হালকা। তো এইটুকু রাখার পর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। ওকে বন্ধুরা, আমাদের ছবিটি এডিট করা কমপ্লিট। তো এবার আমরা এই ছবিটা সেভ করবো। সেভ করার জন্য আমরা এক্সপোর্টে ক্লিক করবো। দেন এখান থেকে আমরা সেভে ক্লিক করে দিব, তাহলে এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। turns to